তো আজকে আমরা যে আলোচনা আমাদের ছিল এথিক্স অন জার্নালিজম অথবা এথিক্স অন জার্নালিজম, এগুলো বেসিক। আমরা যারা গণমাধ্যমে কাজ করবো আমাদের জন্য এটা হচ্ছে একবারে প্রথম দিকের কথা। আনটিল এবং আনলেস আমার যদি এই সেন্স না থাকে, আমার যদি এটা একটা ঘাটতি থাকে অথবা কিছু কমতি থাকে, তাহলে মনে করি যে একটা ডেভাস্টেশন হয়ে গেছে। মনে রাখতে হবে যতদিন আমি এই পেশার সাথে থাকবো আমার এই ধরনের বেসিক সেন্সটা আমাকে নার্চার করবে, আমাকে মোটিভেট করবে, আমাকে হাইলাইট করবে এবং আমাকে সামনে মানে ফার্স্ট ফরওয়ার্ড যাওয়ার ক্ষেত্রে সে কী বলবে বোলিং করবে। শু আছে না, বললে উপর থেকে বলে আমি একটু লাফাই একটু দৌড় দিই, হ্যাঁ এটা তো আমাকে সে বোলিং করবে, আমাকে সে নার্চার করবে। সো দিস ইজ দ্য রিয়ালিটি। আনটিল এবং আনলেস আমরা যদি এটা আমাদের মেধা মনন প্রজ্ঞার জগতে আনতে না পারি তাহলে কিন্তু এটা একটা বড় ধরনের বিপর্যয় আমার জন্য আসবে। আমি ধন্যবাদ দেবো শেষের তারিখকে এবং ইয়েকে ফাহিমকে ওরা ক্যাটাগরিক্যালি বিষয় উপস্থাপন করেছে বিএনপিতে এবং আমাদের তিনজন সহযোগী মিকা এসেছিল, তারপরে আরপিতে আসছিল, তারা এসেছিল হাইলাইট করেছে। আমি এতক্ষণ যে আলোচনা করলাম এথিক্স অফ জার্নালিজম, দিস ইজ দ্য রিয়ালিটি। আনটিল এবং আনলেস আপনি যে বেসিক আপনার ভিতরে না থাকছে তাহলে আপনি সত্যি টোটাল দিন কালাস, তাই না? এবং আমি এই প্রসঙ্গে অনেকগুলো বিষয় আর্থিক সামাজিক অবস্থা থেকে নদের বিষয়ে চলে এসছে। বাংলাদেশে অনেক রাজনৈতিক নেতার উদাহরণ আমি দিয়েছি এবং অনেক রাজনৈতিক ফ্যামিলির কথা আমি বলেছি, বিভিন্ন স্থাপনার কথা বলেছি, অনেক পলিটিক্যাল বক্তব্য দিয়েছি। এগুলো আসলে আমাদের এই 4 দিনের মধ্যে থাকে। আর আপনারা মনে রাখবেন যে এথিক্স অফ জার্নালিজমটা ম্যানেজমেন্ট ভেরি করে। আপনি আমার মনে আছে আমি 2001 সালে একটা আর্টিকেল লিখেছিলাম একটা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায়। সেই আর্টিকেলের মূলত আমি একটা বাংলার পাঠটা আপনাদেরকে দিলাম। এখানে 17-18টা পয়েন্ট ছিল। আমার মনে হয় যে আমরা যারা আমাদের কর্মজগতে যদি 3-4টা বিষয়, কিন্তু আমি একবারে প্রথমে বলেছি যদি এই 3-4টা বিষয় আমরা আমাদের কাছে রাখতে পারি তাহলে যখন আমরা এখানে কাজ করবো আমাদের এই প্রশ্নগুলো একবারে আমাদেরকে কী করতে হবে পারবেন। আপনারা শুধু আমি শেষ বক্তব্য বলবো যে আপনি সব কিছু ভুলে যে ট্রুথ সত্যবাদিতা। আমি যেটা উদাহরণ দিয়েছি জর্জ অরওয়েলের একটা বিখ্যাত বই আছে 1984 এনিম্যাল ফার্মের যিনি লেখক, এই ওই বইতে হিটলারের শাসন আমলকে 1930 সালের শাসন আমলকে তার যে সংসদ ছিল পল জোসেফ গোয়েবলসের সেই শাসন আমলকে তিনি বলছেন মিনিস্ট্রি অফ ট্রুথ, মানে এম্পায়ার অফ ট্রুথ। ঠিক আছে, আপনি সত্যবাদিতা আপনার সাথে রাখবেন, আপনি অ্যাকিউরেসি সঠিক বিষয় আপনার কাছে রাখবেন এবং অবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটি হচ্ছে মোস্ট ওয়ান অফ দ্য অ্যাপেক্স কম্পোনেন্টস অফ জার্নালিজম। আপনি যদি এই 3টে বিষয় আপনার কাছে রাখতে পারেন, আপনার যতদিন আপনি কর্মক্ষেত্রে থাকবেন আপনাকে কোনো ধরনের তথ্য বাম দিক থেকে ডান দিক থেকে উপর দিক হোক বা এমবেডেড কিছু তথ্য আপনাকে কিছু পালাশ করতে পারবেন না, বিকজ ইউ হ্যাভ গট দ্য রিয়ালিটি, ইউ হ্যাভ গট দ্য জিস্ট অফ জার্নালিজম। মেসেজটা ক্লিয়ার? এবং আমি সবার শেষে বলবো সকল কিছু ছাপিয়ে অ্যাজ ইউ আর ইন প্রফেশন একটা বিষয় আপনি অলওয়েজ গুরুত্ব দেবেন, সেটা হচ্ছে আমি আবারও বলছি অবজেক্টিভ বস্তুনিষ্ঠ। কি যে কথা আমি বারবার বলছি আবারও শেষবেলা বলবো, একটা ঘটনা ঠিক যেভাবে ঘটেছে ঠিক সেভাবে এটাকে উপস্থাপন করা হচ্ছে। বামও যাওয়া যাবে না, ডানেও যাওয়া যাবে না, উপরেও যাওয়া যাবে না, নিচেও যাওয়া যাবে না, লাল হলে লাল, সবুজ করার দরকার নেই, কালো করার দরকার নেই, ইয়েলো করার দরকার নেই। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য অবজেক্টিভিটি অ্যান্ড দিস ইজ দ্য বেসিক অফ জার্নালিজম। আপনাদেরকে আজকে আমি 3 ঘন্টা ছিলাম, আমার মনে হয় যে আপনারা একটু বিরক্ত ছিলেন, যারা শেষ পর্যন্ত আমার খুব এনজয় হয়েছে। আপনারা নিজেরা একটা করেছেন, সেশন ছিল আপনাদের, সেখানে আপনারা ভালো প্রেজেন্ট করেছেন এবং খুব ক্যাটাগরিক্যালি আপনারা এত সুন্দরভাবে এতগুলো পয়েন্ট মনে রেখেছেন, আপনাদের আর্টিকেলগুলো এত সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি ফ্যান্টাস্টিক, আমি খুব অভিভূত এবং আমি আশা করবো যে সামনের দিনগুলোতে আপনাদের অন্তত যারা আমরা গণমাধ্যমে কাজ করবো বা আমরা আমাদের এথিক্স নিয়ে আমরা নার্চার করবো মন করবো, তাদের এই জাতীয় প্রবলেম আমাকে আপনাকে কোনোদিন বলাতে পারবে না। বিকজ উই হ্যাভ গট দ্য রিয়ালিটি, উই হ্যাভ গট দ্য জিস্ট, উই হ্যাভ গট দ্য বেসিক, উই হ্যাভ গট দ্য সামাজিক। হ্যাঁ, তো এটা থাকলে আপনার কোনো প্রবলেম হবে না হিসাবে আমি আশা করছি। তো আমার এই আমি 3 ঘন্টা আমার সাথে আপনারা ছিলেন প্যাশন শেয়ারিং দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা এবং আমার অন্তর থেকে উৎসাহ শুভকামনা আপনাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।